কথা বলতে যাচ্ছিলাম, আপনি কাকে ভালোবাসছেন? আপনি দেখেন, যাকে আপনি ভালোবাসছেন সে প্রতারণা করবে না তো? ফটাং করে কোথায় কিছু নেই, বাবরি মসজিদ তৈরি করব। দেশের মানুষ তোমাকে জান মারে অর্থ দিল, তুমি সেই অর্থ নিয়ে রাজনীতির ময়দানে গেলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মুনাফিকের বাচ্চাকে দুনিয়ার মানুষের কাছে ফ্লাশ করে দিল। ওর ঘরের পাশে কাটালা মসজিদ, সেই মসজিদে অনেকে হিন্দু মা বোনের আগে পুজো দিচ্ছে, নাবাক অবস্থায় সেখানে উঠছে, সেই মসজিদকে হেফাজত করতে পারলো না, ও বাবরি মসজিদ তৈরি করবে। আর আমাদের এলাকার মুসলমানের ছেলেরা নিজের মসজিদে 100 টাকা দান করে না, নিজের মসজিদে ইমাম সাহেবের হাতে 100 টাকা দিয়ে মুসলমান করে না, আলেমদের এলাকার আলেমদের ভালোবাসে না, ও হুমায়ুন কবরের মতন জালিমানে ভালোবাসতে গেছে। এরা প্রতারণা করবে, এদের থেকে সাবধান। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, খুব সাবধান। আল্লাহকে ভয় করে রাসূলকে ভালোবাসেন। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে যদি থাকে, একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। আল্লাহর রাসূলের হাদিস, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অপর একটা হাদিসের ভিতরে এসেছে, মান যাররাতুন কলবিহি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে জাহান্নাম থেকে ঘুরে জান্নাতে একদিন যাবে। আর বেঈমান হয়ে যদি কবরে যায়, ও চির জাহান্নামে চলবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রাসূল আমাদের সকলের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ভাই নিয়ত করেছি, আপনারাও সকলে নিয়ত করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে খানায় কাবা শরীফের, মদিনা শরীফের মেহমান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। চাচা আবু তালেব কলেমা পড়ে নিতেন, কিন্তু পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা মুখটা ফিরিয়ে নিলেন, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন না, আমি রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। কিতাবের ভিতরে এসেছে চাচা আবু তালেব কলেমা শরীফ পড়ে নিতেন। পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা মুখটা ফিরিয়ে নিলেন।